হ্যালো, আমি রিম্পা। আমার আর্ট কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আবার একটা নতুন জুয়েলারি মেকিং এর প্রসেস নিয়ে হাজির হলাম। আজ কিন্তু ক্লে দিয়ে জুয়েলারি বানাবো, তাই সবার আগে মোল্ডেড ক্লের হার্ডনার আর রেজনারের দুটো অংশ মিশিয়ে নিয়েছি। এবার চলো এখানে আমি একটা ঠিক কাঠগোলাপি বানাবো। কাঠগোলাপটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে নেই। দেখো, সবার আগে আমি এখানে ৫টি পাপড়ি বানানোর জন্য সম পরিমাণের ক্লের অংশ আলাদাভাবে করে নিয়েছি। এবার দেখো, ফিঙ্গার টিপসের মাধ্যমে এখানে কিন্তু খুব সহজেই পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজ এই প্রসেসটা। এবার চলো পাপড়িগুলো কিভাবে লাগাবো পরস্পর সেটাও তোমাদের দেখিয়ে দেই। দেখো, একটার উপর থেকে কিন্তু আরেকটা করে পাপড়ি এখানে বসিয়ে নেব। আর এই প্রসেসটা কিন্তু সব থেকে সহজ। দেখো কিভাবে এখানে আরেকটা পাপড়ির উপরে আবার একটা পাপড়ি এখানে বসিয়ে নিচ্ছি। ৫টাই কিন্তু পাপড়ি আমি রেখেছি। এবার যে মাঝখানের অংশটা সেটাকে একটু সামান্য চাপ দিয়ে আমি ৫টা পাপড়িকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এবার চলো এটাকে শুকিয়ে নেওয়ার পালা। দেখো, এখানে ক্লের অংশটাকে আমি কিন্তু কিছু সময় রেখে শুকিয়ে নিয়েছি। এবার তোমরা বলতে পারো কতটা সময়? ধরে নাও ২৪ ঘন্টা রাখলেই সবথেকে বেটার হয়। আর তাছাড়া এটা ২-৩ ঘন্টার মধ্যেই ভালোভাবে শুকিয়েও যায়। ২৪ ঘন্টা কেন বললাম? যাতে একটু বেটার শুকানোর জন্য। এবার দেখো, এখানে তোমাদের টার্সেলটা কিভাবে লাগালাম সেটাও দেখিয়ে দিলাম গল্প করতে, করতে। এবার এর ওপরটা আমি এখানে হোয়াইট কালারটা করে নিচ্ছি। কালারটা আমি রাখবো হোয়াইট, ইয়েলো আর পিঙ্কের উপরে। আর ইয়াররিংস কিন্তু অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছিলাম। দেখো, একটা করে পাপড়ির শেপে রেখেছিলাম, একদম ছোট্ট। ইয়াররিংসের উপরেও সবার আগে হোয়াইট কালার লাগিয়ে নিলাম। এবার বাকি কালারগুলো কিভাবে করব সেটাও তোমাদের দেখিয়ে দেই। সবার আগে এবারে নিয়ে নেব ইয়েলো কালার। ইয়েলো কালারটাকে ফ্লাওয়ারের মাঝখানের যে অংশটা, সেই অংশটা আমি ঠিক শেডিং করা মতন কিভাবে লাগাচ্ছি সেটাও তোমরা খুব ভালো করে দেখে নাও। আর এটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা এই মেকিং প্রসেসটা ভালো করে বুঝতে পারবে। এবার বলি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো কিন্তু অথচ আমাকে এখনো ফলো করোনি ফেসবুকে, তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। কারণ আমি রেগুলার এইরকম জুয়েলারি মেকিংয়ের ভিডিও নিয়ে চলে আসি। আর তোমরা সেগুলো দেখতে চাইলে অবশ্যই ফলোইং বা সাবস্ক্রাইবটা করে নিও। এবার দেখো সাইড থেকে পাপড়িগুলোতে আমি কিভাবে কালারটা করছি। পিঙ্ক কালারটা কিন্তু পুরোটাই রাখছি না, একদম সাইড বরাবর বর্ডার করা মতনই করে নিচ্ছি পিঙ্ক কালারটা। আর যারা এমন ভিডিওর নানান রকম এনকোয়ারিজ করছো বা আরও টিউটোরিয়াল চাইছো, তাদের বলি তারা অবশ্যই, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। আমার ফেসবুক প্রোফাইলের ডেসক্রিপশানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। নামটা আছে আর্ট কুইন নামে। আর সেখানে তোমরা প্রচুর পরিমাণে এই রকম নানান রকম ফেব্রিক অ্যান্ড ক্লে জুয়েলারি টিউটোরিয়ালও পেয়ে যাবে। এবারে বলো তো জুয়েলারিটা কেমন লাগলো? কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেতে হবে। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট দিন কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা!